কাকা থামেন থামেন থামেন। এখন বাসায় আসছি, কি বলবো এখন বলো। মানুষের তো একটা বিন্দু পরিমাণ কমন সেন্স থাকা উচিত। পথে ঘাটে রাস্তাঘাটে যেখানে মন চায় যা মন চায় তা খুশি বলতে বলে যাচ্ছ। হ্যাঁ আমি বলছি তাতে দোষ, আর তুমি করছো তাতে কোনো দোষ নাই, তাই না? আরে বাবা, সেই বিদেশ থেকে বলে আসতেছো আমি নাকি কি করছি, করছিটা কি? তুমি খুব ভালো করেই জানো তুমি কি করছো। আরে আমি যদি খুব ভালো করে জানি তাহলে আমার কথা বিশ্বাস করতেছো না কেন? তোমার কথা আমি কি বিশ্বাস করবো? হ্যাঁ, আমাকে রেখে তুমি ম্যাডামের সাথে ঘুরতে গেছো, ঘন্টার পর ঘন্টা তোমার ফোন অফ ছিল, তুমি আমাকে কি বুঝাও? হ্যাঁ আরে বাবা, আমার ফোনের চার্জ ছিল না। আর আমরা যখন বের হই তোমাকেও তো বলছিলাম যে চলো ঘুরতে চলো, চলো ঘুরতে চলো। না, আপনি তো যাবেন না, এটা আমার কি দোষ? ঘুরতে যাওয়ার কথা তোমার আমার সাথে, আমাদের সাথে ম্যাডাম কেন যাবে? আর আমি একটা বার শুধু না করছি, সাথে সাথে ম্যাডামের সাথে ঘুরতে চলে গেছো, অপেক্ষাই ছিলাম যে কখন আমি না করব, তাই না? আরে বাবা, আমি ভাবছিলাম তোমার হয়তো হোটেলে থাকতেই ভালো লাগতেছে বা কোথাও বের হইতে ভালো লাগতেছে না, তাই আমি বেশি কথা বলি নাই। বেশি কথা পরের কথা, তুমি আর আমার সাথে কথাই বইলো না। আলহামদুলিল্লাহ, প্লিজ, তাহলে তো বেঁচে যাই আমি। হেই, কি বললা তুমি? তুমি তো এটাই চাও, তাই না? সত্যি করে বলো, ম্যাডামের সাথে তোমার কি হয়েছে? আরে বাবা, আর কতবার বলবো কি হবে ম্যাডামের সাথে? আমি তো বুঝতেছি না। ধরো। হ্যালো ম্যাডাম। শোয়েব, আপনি বাসায় পৌঁছাইছেন? জি ম্যাডাম, পৌঁছেছি। আমি এটা জানার জন্যই কল করেছিলাম। ও হ্যাঁ, একটা কথা, আপনি ছিলেন বলেই খুব সুন্দর একটা সময় পার করেছি, এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, ওয়েলকাম ম্যাম। ঠিক আছে, আল্লাহ হাফেজ। সুন্দর সুন্দর টাইম স্পেন্ড করছো। কি হবে এখন? আমার কি হবে? আমি মইরা যাই। কি ব্যাপার, একা একা খাচ্ছ? আমার ডাকলে না যে? আদর যত্ন করে রান্না বান্না করে গালে তুলে খাওয়াবো আমি, আর অফিসে গিয়ে গল্প করবা ম্যাডামের সাথে? তা তো হবে না। এখন থেকে এক কাজ করো, তোমার রান্নাটা ম্যাডামকে করে দিয়ে যেতে বলবা।
কি বলো, ম্যাডাম আমার রান্না করে দিয়ে যাবে কেন? তোমাকে বিয়ে করছি কি করতে? বাসায় আসলে আমার কথা মনে থাকে, আর অফিসে গেলে আমার কথা মনে থাকে না কেন? কেন মনে থাকবে না? তোমার কথা আমার সবসময় মনে থাকে। আমি কখনো বলছি তোমাকে যে তোমার কথা আমার মনে থাকে না? সবকিছু বলতে হয় না, কিছু কিছু কথা বুঝে নিতে হয়। তোমাকে আমি কত করে বলছি অন্য জায়গায় চাকরি নিতে, কই তুমি নিছো? আরে বাবা, বললেই তো আর চাকরি পাওয়া যায় না, চাকরি তো পাইতে হবে নাকি? চাকরি খুঁজলে তো চাকরি পাবা, চাকরি না খুঁজলে কিভাবে পাবা? তার মানে তুমি বলতে চাচ্ছ যে আমি চাকরিটা ছেড়ে দিয়ে চাকরি খুঁজি, তাই তো? চাকরি ছাড়বা কেন? এই জায়গায় চাকরি থাকা অবস্থায় অন্য জায়গায় চাকরি খুঁজবা? আরে ভাই, একটা চাকরি কি গাছে ধরে নাকি? একটা চাকরি খোঁজার জন্য একটা নির্দিষ্ট টাইম লাগে। সেই টাইমটা আমি কিভাবে বের করব যদি চাকরি না ছাড়ি? আমি এত কিছু জানি না। তুমি এই জায়গায় চাকরি করতে পারবো না, ব্যাস। তুমি অন্য জায়গায় চাকরি খুঁজে বের করো। ধ্যাৎ, তোমার সাথে না আসলে কথা বলাই ঠিক না। দিন দিন যে তুমি পাগল হয়ে যাইতেছো, তুমি কি সেটা জানো? কোথায় কখন কি বলতে না হয় তুমি কিছুই জানো না। হ্যাঁ, এখন তো আমি পাগল হয়ে গেছি। আমার সাথে কথা বলা একদমই ঠিক না, কারণ যে কোনো সময় আমি পাগলের মতো তোমাকে কামড়ায় ধরবো। পাগলে কিভাবে কামড়ায় ধরে দেখবা? কি? দেখবা? দেখো। এই তুমি এটা কি করলা? একদম ঠিক করছি। আবার তুই যাও, তোমার ম্যাডামের কাছে যাও, যা গল্প করো, যাও। তুমি এটা কি করছো তুমি? হাত ছাড়ো, ছাড়ো। তোমার না সমস্যা আছে, তুমি কামড় দিলা কেন আমাকে? একদম ভালো করছো। চুপ! আরে! সরি। এত কথা বলতেছো কেন? সেটা করতেছো সেটা করো। আচ্ছা, তুমি কেন আমার মেজাজটা খারাপ করে ফেলো বলো তো? রাগের মাথায় আমি তোমাকে কামড় দেয়া ফেলছি, এটা কি আমার দোষ? আচ্ছা, আমি কি তোমার কিছু বলছি? কামড় দেওয়ার পর থেকে তো চুপচাপই আছি, এরপর তুমি এত কথা বলতেছো কেন? আচ্ছা ঠিক আছে, বলবো না। শুধু একটা কথা, ম্যাডামের সাথে বেশি কথা বলা যাবে না। হ্যাঁ, খুব সুন্দর কথা। উনি আমাদের ম্যাডাম, ওনার অফিসে আমরা চাকরি করি। ওনার সাথে যদি কথা না বলি আমি ওখানে চাকরি করব কিভাবে? কথা বলতে তো নিষেধ করি নাই, শুধু বলছি বেশি কথা বলা যাবে না। আমি কই এত বেশি কথা বলছি ওনার সাথে? আমি তো সেটাই বুঝতেছি না। কোনটা বেশি কথা আর কোনটা কাজের কথা সেটা কিন্তু আমি খুব ভালো করেই বুঝি। স্নস্ত হুম। বা আসসালামু আলাইকুম স্যার, আছেন? আপনি কিন্তু 35 মিনিট লেট করেছেন। ম্যাডাম অলরেডি আপনাকে 2-3 বার কল করেছি। কেন? ম্যাডাম তো খুঁজছে কেন? সেটা আমি কেমন করে বলবো? সেটা তো ম্যাডামই ভালো করে বুঝতে পারবে। ও শোভ, আপনি এসেছেন? আপনার কথা চিন্তা করছিলাম। আমি আপনার জন্য নিজ হাতে রান্না করে এনেছি। লাঞ্চ কিন্তু আমার সাথেই করতে হবে। ম্যাডামের হাতের রান্না খুবই চমৎকার হয়। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি আজকে আপনার সাথে লাঞ্চ করব। না না ম্যাডাম, সেটা কি করে সম্ভব? আসলে আমি বাসা থেকে ওর জন্য রান্না করে নিয়ে এসেছি। এখন ও যদি এই খাবারটা না খায় তাহলে তো খাবারটা নষ্ট হয়ে যাবে। কেন নষ্ট কেন হবে? সাজ্জাদ সাহেব, জি ম্যাডাম। আপনি ওনার কাছ থেকে খাবারটা নিয়ে এখনই খেয়ে ফেলেন। জি, আমি খাওয়ার ব্যবস্থা করতেছি। দিন দিন তাদের মেলামেশা বেড়েই চলছে। এখন আবার বাসার খাবার রেখে ম্যাডামের খাবার খাওয়ার শখ হয়েছে। একসাথে বসে লাঞ্চ করবে, আবার গল্পও করবে। কোনোভাবেই তাদের একসাথে লাঞ্চ করতে দেওয়া যাবে না। হাই, তোমাকে আমি বাসা থেকে কি বলে নিয়ে আসলাম, আর তুমি অফিসে এসে এটা কি করলা?
কেন আমি আবার কি করছি? ম্যাডাম তোমাকে লাঞ্চের কথা বললো আর তুমি সাথে সাথে রাজি হয়ে গেলা, কিসের জন্য? আরে বাবা, ওইটা তো জাস্ট একটা ফর্মালিটি। মুখের উপর কিভাবে না করে দিই বলো? আর একদিন লাঞ্চ করলেও বা কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? অনেক কিছু হয়ে যাবে। প্রথমে একদিন লাঞ্চ করবা, তারপরে 2 দিন লাঞ্চ করবা, তারপরে 3 দিন লাঞ্চ করবা। আর এর পরের কথা ভাবলে তো আমার মাথায় ঘুরাইতেছে। আমার কি হবে? তোমার কিছুই হবে না, তুমি খামোখা টেনশন করতেছ। স্যার আসতে পারি? আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আসছিলাম আসলে ম্যাডামের কাছে। ম্যাডাম, ওই যে স্যারের জন্য যে খাবারটা আনিছেন ওইটা চাচ্ছিলাম আমি এখনই খেয়ে ফেলতে। সকালে নাস্তাটা খুব একটা জুৎসই হয়নি। তো খেয়ে ফেলেন, আমাকে বলছেন কেন? দয়া করে যদি বলে দেন ওই যে ওটা কোথায় রাখিছেন তাহলে নিয়ে যেতাম আর কি। আমার ডেস্কের উপর আছে, নিয়ে এখন। থ্যাংক ইউ ম্যাডাম। স্যারের জন্য কোন খাবার আনিছেন আর আপনার জন্য কোনটা আনিছেন সেটা কি করে বুঝবো? ওইখানে যা আছে আপনি সব খেয়ে ফেলেন, আপাতত এখান থেকে যান। এটা খুব ভালো কথা বলেছেন ম্যাডাম, আজকে খুব ভুরি ভোজ খাওয়া হবে। আসসালামু আলাইকুম। সালাম। এই, তুমি কি বললা? তুমি এটা কি বললা? আমি খামোখা টেনশন করছি? হ্যাঁ, প্রথম প্রথম সবাই এরকমই বলে, পরে ঠিকই একটা ঝামেলা পেতে যায়। আমি মরে যাব, তাও সতীনের সংসার করতে পারবো না। উফ, আল্লাহ, তুমি মানে কোন ঝামেলার মধ্যে ফলাইলা? এই প্লিজ তুমি এখান থেকে যাও তো, যাও। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাব, কিন্তু তুমি ম্যাডামের সাথে লাঞ্চ করতে যাবা না। ম্যাডাম যদি লাঞ্চের কথা বলে তাহলে তুমি বলবা তোমার পেট খারাপ করেছে। আচ্ছা ঠিক আছে, আমি বলে দেবো। যাও, তুমি যাও, যাও, যাও। পেপারসটা একটু দেখবেন? আচ্ছা প্লিজ, আমি পরে দেখে দেবো, আপনি এখন যান। আসবো? ম্যাম প্লিজ আস। বসেন, আপনি বসেন। না ঠিক আছে, বসেন না। আরে বসুন। আচ্ছা, লিটন ভাইয়ার ফাইলটা কি আমাকে একটু দেখাতে পারবেন? ও ম্যাডাম, এটার জন্য আপনি আসতে গেলেন কেন? আমাকে বললেই হয়তো, আমি দিয়ে আসতাম। কি বলছেন? কষ্ট কেন হবে? আমার তো আরো ভালো লাগছে আপনার কাছে আসতে পেরে। কি ব্যাপার, আপনার কি হয়েছে? না না ম্যাডাম, তেমন কিছুই হয়নি। ওই রাস্তা দিয়ে আসার সময় একটা পাগল কামড়ায় দিছে, এই আর কি। তেমন কিছু হয়নি বললেই হলো? মানুষ কি শুধু শুধু এত ব্যথা পায়? দেখি তো আমি কি হয়েছে। দেখি। না না ম্যাম, আরে কিছু হবে না, আমি দেখি। ম্যাডাম কিছু হয় নাই, ইটস ফাইন। কি ব্যাপার শায়লা, আপনি কিছু বলবেন? হ্যাঁ, আমি পার্সোনাল কথা বলতে আসছিলাম। সবার সামনে বলা যাবে না, আমি শুধু আমার হাজবেন্ডকেই বলবো।
এটা আপনার বাসা না, এটা অফিস। আর সে বাসায় আপনার হাজবেন্ড হতে পারে, কিন্তু এখানে আপনার বস। আমি কাউকে পার্সোনাল কথা বলার জন্য স্যালারি দেই না, ঠিক আছে? নেক্সট টাইম ওনার রুমে এসে কোনো পার্সোনাল কথা বলবেন না। ম্যাডাম, আপনি টেনশন করবেন না, তেমন কিছুই হয় না। আপনি এখনো বলছেন আপনার কিছু হয় নাই? আপনি জানেন মানুষ কখন মানুষকে কামড়ায়? জি না ম্যাডাম। যখন একটা কুকুর মানুষকে কামড়ায়। ম্যাডাম মানে হচ্ছে কুকুরের কামড়ে যখন জলাতঙ্ক রোগ হয়, ওই রোগে আক্রান্ত হয়ে মানুষ মানুষকে কামড়ায়, আর তখন 14টা ইনজেকশন নিতে হয়। আপনি কি সেটা জানেন? না তো ম্যাডাম। কি বলছেন? আপনি তো অলরেডি বড় ধরনের ঝুঁকিতে আছেন। কি বলছেন ম্যাডাম? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আচ্ছা বলুন তো, পাগলটা যখন আপনাকে কামড়াইছে তখন কি ঘেউ ঘেউ করতে করতে সে কামড়াইছে? হ্যাঁ ম্যাম, ঠিক কেউ কেউ করতে করতে আমার সে কামড় দিচ্ছে। হায় হায়, তাহলে তো সর্বনাশ হয়ে গেল। শোনেন, আপনি এখন আমার সাথে লাঞ্চ করবেন, তারপর আমার সাথে ডাক্তার কাছে যাবেন, ওকে? ওকে ম্যাম, শিওর। আচ্ছা দেখি তো কি হয়েছে। কিছু হয়নি, কিছু হয় না, ডাক্তার কাছে গেলে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমি যাব আপনার সাথে। বাজে ভাবে হয়েছে। কিছু হয় নাই, জাস্ট নর্মাল একটা ব্লুজ, আর কিছু না। ইটস ওকে, ঠিক হয়ে যাবে। ডক্টর দেখলে সবকিছু ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ। তোমার বাপ মায়ের লাশের ওপরে আমাকে বাসর সাজাবো। খুনের বদলা খুন। আপনি যুদ্ধের প্রস্তুতি নেন। টক্কা ছাড়ুন, একটা না ছাড়ুন। দুনিয়াটা কেমন উল্টায়। দোয়া করে দাও খালাজা, তোমাকে দুই পরিবারে চিরতরে ধ্বংস করে দিতে পারে। এক পা দুপা করে তোমার সাথে পথ চলা শুরু হবে কি রং ধনু হয়ে আরে ছাড়ে। এক পা দুপা করে তোমার সাথে পথ চলা শুরু হবে কি রং ধনু হয়ে ওরে আমার আকাশে তুমি ওরে আমি হাসিল কইরেই। আমার মাইয়ার যদি কিছু হয়, এক কোপে তোর ঘাট থেকে কল্লাটা আলাদা করে ফেলাম। আমিও দেখব এই দুই পরিবারের শত্রুতা কতদিন আমার ভালোবাসা আমার থেকে দূরে রাখতে পারে। কেউ যেন জানতে না পারে। আপনারা এসব রক্তারক্তি থামাইবেন না, প্রশ্নই আসে না। একটারও ছাড়ুন। একটাও জান নিয়ে বাইসা ফিরতে পারবো। খেলা তো জুই মাই দিছে। এই যে ম্যাডাম, ম্যাডাম আপনার হাতের রান্না এত সুস্বাদু আর চমৎকার, আমি যদি না খেতে পারতাম না তো বলতেই পারতাম না। হয়েছে কি, ম্যাডাম যদি স্যারকে দিয়ে এভাবে না খেত তাহলে পরে তো আপনার এই মজাদার রান্না আমি খেতেই পারতাম না। খুব মজা হয়েছে। ম্যাডাম, আপনার জন্য কি এক কাপ গরম গরম চা দেবো? না, তাহলে পরে এক কাপ কফি দিই। আমার কিচ্ছুই লাগবে না।
আপনি এখান থেকে জানতো আমার একদমই ভালো লাগতেছে না। বুঝতে পারছি। আপনাদের কারো চা কফি লাগবে? এই, তোমার শার্টের ভিতরে কামড়ের দাগ ম্যাডাম কিভাবে দেখলো? দেখো, ফাইল দিতে গিয়ে হাতটা ঘুরাইছিলাম, প্রচন্ড ব্যথা করে উঠছে, তারপরে ম্যাডাম চলে আসে দেখতে। আমাকে ভূগোল পড়াইতেছো তাই না? তুমি কি মনে করছো আমি কিচ্ছু বুঝি না? দুইজন এত কাছাকাছি কি করতেছিলা? সময় মতো আমি না আসলে ছি 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 ছি, তারপরের কথা ভাবলে আমার মাথা ঘুরাইতেছে। আর তুমি যেরকমটা ভাবতেছো এরকম কিছুই হয় নাই, তুমি শুধু শুধু এরকম ভুল কেন ভাবো আমাকে? দেখো, আমি কিন্তু তোমাকে সাফ সাফ বলে দিলাম তুমি ম্যাডামের সাথে কোথাও যাবা না। আর লাঞ্চের কথা বললে তুমি বলবা তোমার পেটের সমস্যা। আরে এখানে আমার কি দোষ? আর এটা যে তুমি কামড় দিচ্ছ এটা ম্যাডামকে কিভাবে বলি? আমি জাস্ট বলছি যে রাস্তায় একটা পাগল কামড়ায় দিছে, আর এমনিতেও আমার হাতে প্রচন্ড ব্যথা, আমার ডক্টরের কাছে যেতে হবে। তোমাকে ডক্টরের কাছে আমি নিয়ে যাবো, তুমি ম্যাডামের সাথে কোথাও যাবা না। তুমি যদি শুধু ম্যাডামের সাথে যাও, বাসায় যে 14টা ইনজেকশন আমি তোমাকে দিব, মনে থাকে জানো? স্যার, স্যার, ম্যাডাম আপনাকে জাতি বলেছেন। আচ্ছা আপনি যান, আমি আসতেছি। নো 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 স্যার, ম্যাডাম বলেছে আপনাকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য। কি ব্যাপার সোহেব, আপনি বসে আছেন কেন? খাওয়া শুরু করুন, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা হবে কেন? কোনো সমস্যা নেই, সবকিছু ঠিক আছে, প্লিজ। তাহলে খাওয়া শুরু করেন, খেয়ে বলেন আমার রান্না কেমন হয়েছে। এটা ম্যাডামের হাতের রান্না মাশাআল্লাহ খুবই চমৎকার আর সুস্বাদু। আমি কিন্তু শায়লা ম্যাডামকে বলেছি, আপনি যদি ডেলি ডেলি রোজ রোজ ম্যাডামের হাতের রান্না খান, তাহলে আমি কিন্তু শায়লা ম্যাডামের হাতের রান্না খেতে পারবো। আরে আমি তো সেটাই ভাবছিলাম, এখন থেকে আমি প্রতিদিন রান্না করে নিয়ে আসবো, আর মিস্টার সোহেব আপনি আমার হাতে রান্না খাবেন। আর না না, প্রতিদিন আপনি খেতে পারবো না। আরে না, মানে আমি বলতে চাচ্ছিলাম যে প্রতিদিন খাওয়াটা ঠিক হবে না। কেন হবে না? প্রতিদিন কেন আপনি আমার জন্য কষ্ট করে খাবার বানাবেন বলেন? আরে কষ্ট কেন হবে? আপনি আমার সাথে খেলে আপনার জন্য রান্নাটাও করা হবে, আর আমার বাইরের খাবারও খাওয়া লাগবে না। ম্যাডাম একেবারে উচিত কথা বলেছেন, বাইরের খাবার খাওয়া তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই এখন থেকে ম্যাডাম আপনি রান্না করা খাবার খাবেন, আর স্যার আপনি হবেন ম্যাডামের মেহমান। নেন খাওয়া শুরু করুন। কি হয়েছে? হাতে ব্যথা? হ্যাঁ, ওই যে বাইরেছিলাম খাওয়ার জন্য, টান লাগছে ওই জায়গাটাতে। তাহলে তো অনেক প্রবলেম হচ্ছে। আচ্ছা দেন, আমি খাইয়ে দিচ্ছি। না না, কোনো সমস্যা নেই, আমি খেতে পারবো, কোনো সমস্যা নেই। ম্যাডাম আমার মনে হচ্ছে স্যার আমার সামনে খাওয়া থেকে লজ্জা পাচ্ছে, আমি বাইরে গিয়ে দাঁড়াই। আরে না না, লজ্জা করবো শুনে, লজ্জা কেন করবো? লজ্জা না পেলে কি সমস্যা? দেন আমি খাইয়ে দিচ্ছি, আপনি বাইরে যান, সমস্যা নেই। লাঞ্চ করতেছে এত সময় ধরে?
আমাকে ছাড়া ম্যাডামকে নিয়ে খাচ্ছে, একটাবার বললেও না। কি করে একটু গিয়ে দেখি তো। হাতে আমার ব্যথা পাইছে, কিভাবে খাবে এখন? ম্যাডাম, আপনি যার জন্য ভিতরে যেতে চাচ্ছেন তার যাওয়া লাগবে না, সে সমাধান ম্যাডাম করে দিচ্ছে। আমি কেন যাব সেটা আপনি কিভাবে জানলেন? ওই যে স্যার যে হাতে ব্যথা পেয়েছে, স্যার খাবে কি করে সেই নিয়ে দুশ্চিন্তা করতেছেন, ম্যাডাম সেই সমাধান করে দিছে। ম্যাডাম স্যারকে একটা গালে তুলে খাওয়াচ্ছে, মানে ম্যাডাম হাত দিয়ে স্যারকে খাওয়াই দিচ্ছে। ম্যাডাম, গরম গরম একটা চা দেবো, তাহলে করে কফি দিই। তো আমার রান্না আপনার কেমন লেগেছে? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো ছিল। এখন থেকে আমার রান্না খেতে কোনো প্রবলেম নেই তো? না মানে ম্যাডাম ডাকিছেন? হ্যাঁ, আমাদের খাবার শেষ, এগুলো ক্লিন করে ফেলেন। জি অবশ্যই। কি বলছিলাম, প্রবলেম নেই তো? না না ম্যাম, প্রবলেম থাকবে কেন? ওকে। আচ্ছা, লাঞ্চ তো হলো, এখন কি খাবেন, চা না কফি? আমার মনে হয় 2 কাপ চা হলে খুব ভালো হয়। আমাদের দুজনের জন্য 2 কাপ চা। জি ম্যাডাম, নিয়ে আসতেছি। আচ্ছা, এখন বলেন আপনার কি কি পছন্দ? আমার তো ম্যাম, আমি মানুষটা খুব নিরামিষ, আমার পছন্দের আসলে তেমন কিছু নাই। আমার মনে হচ্ছে আপনি আমার সামনে লজ্জা পাচ্ছেন। স্যার আর ম্যাডামের খাওয়া শেষ, এখন গরম গরম চা খাবে। আপনার জন্য কি 1 কাপ চা করে দিব? না, আমি কিছুই খাবো না। ম্যাডাম, এরপর থেকে স্যার কিন্তু ম্যাডামের সাথেই লাঞ্চ করে প্রত্যেক দিন। মানে? মানে হচ্ছে ম্যাডাম স্যারকে বলেছে প্রতিদিন তার সাথে লাঞ্চ করার জন্য। ম্যাডাম নিজ হাতে বাড়ি থেকে রান্না করে নিয়ে আসছে স্যারের জন্য। ম্যাডাম কেন স্যারের জন্য রান্না করবে? ও মা, আমি সেটা কেমন করে করবো? সেটা তো ম্যাডামই ভালো বলতে পারবে। ম্যাডাম, আপনাকে কি 1 কাপ চা দেবো গরম গরম? ঠিক আছে, যান, আমার জন্য কড়া করে 1 কাপ রং চা নিয়ে আসেন। এটা অবশ্য ভালো সিদ্ধান্ত নিয়েছেন, আমি এক্ষুনি দিচ্ছি। আচ্ছা শোয়েব, আমি আপনাকে ডিস্টার্ব করছি না তো? না না ম্যাডাম, আপনি কেন আমাকে ডিস্টার্ব করবেন? এরকম কোনো বিষয় না। তাইলে তো একটু গল্প করাই যায়। হ্যাঁ, অবশ্যই। আমি আপনার সাথে যতক্ষণ গল্প করি আমার অনেক ভালো লাগে, তাই মাঝে মাঝে চা খেতে খেতে গল্প করি। আপনি কি কিছু মনে করেন? না না ম্যাডাম, কি বলছেন? আমি আপনাকে কি মনে করব? তাহলে মাঝে মাঝে গল্প করার সময় আপনাকে অনেক চিন্তিত মনে হয়, কেন বলুন তো? ম্যাডাম, আমি একদম ঠিক আছি, আমি কিছুই চিন্তা করতেছি না। বললেই হলো। আমি দেখেছি প্রায় টাইমই মিস শায়লা আপনার সাথে খারাপ ব্যবহার করে, বকাঝকা করে। আরে না না ম্যাম, বকাঝকা কেন করবে? সব ঠিকই আছে। আপনাকে জন্য গরম গরম কড়া লিকার দিয়ে রং চা করে দিয়েছি। ঠিক আছে, আপনি চলেন, না আর কিছু লাগবে।
স্যার আর ম্যাডাম চা খেতে খেতে দেশ বিদেশে নানান গল্প করতেছে, দেখতে খুব ভালো লাগতেছে। আপনি এক কাজ করেন, তাদের জন্য আরো গরম 2 কাপ চা নিয়ে যান, আর তাদের জিজ্ঞেস করে আসবেন তাদের গল্পে যেন ব্যাঘাত না ঘটে, সেই জন্য আরো কিছু লাগবে কিনা। এটা অবশ্য ভালো বলছে, তবে করে যাচ্ছে। শুনেন, আমার চা খাওয়া শেষ, কাপ নিয়ে যান। আপনাকে কি আরো 1 কাপ চা দিব গরম গরম? আমি না একটু বিষ খাবো, আমার বিষ লাগবে, একটু বিষ এনে দিবেন। এটা অবশ্য ভালো কথা বলেছেন, কিন্তু সরি ম্যাডাম, আমাদের অফিসে কোনো বিষ নাই। একটা রিকুইজিশন দেওয়া লাগবে, ম্যাডাম যদি পাস করে দেয় তাহলে পরে পাবেন। এই চা করে নিয়ে আসতেছি। সাথে স্যার আমাকে একটা কড়া করে চা দিয়েন। এই কি সমস্যা? রাস্তার মধ্যে এরকম চিল্লাচিল্লি শুরু করছো কেন? কিসের কান্নাকাটি? আমি কেন কাঁদতেছি সেটা তো আমি বুঝতেছি, তুমি আমার জীবনটাকে শেষ করে দিছো, এখন আমার কি হবে? এই মামা, এই আপনি এত বারবার পিছনে তাকাচ্ছেন কেন? সামনে তাকায় রিক্সা চালান। আমি আগেই বুঝতে পারছি না, বিদেশ যাওয়ার পর ম্যাডামের সাথে তোমার কিছু হয়ে গেছে, যার কারণে তোমার এখন আমার ভালো লাগে না। সারাটা খুন ম্যাডামের সাথে বসে বসে গল্প করো তুমি। বাবা, তুমি এত উল্টা পাল্টা চিন্তা কেন করতেছো? লাঞ্চের পর খালি 1 কাপ চাই খাইছি ম্যাডামের সাথে, আর কিছু না। লাঞ্চ করছো ভালো কথা, কিন্তু ম্যাডাম তোমারে নিজের হাতে খাওয়াই দিছে কেন? হ্যাঁ এই মামা, এই আপনার পিছনে কি? সামনে তাকে রিক্সা চালান। আমি বুঝা গেছি, আমার আর ঢাকা শহরে থাকা হবে না, তুমি আমার গ্রামে পাঠায় দিবা। একটা বার কান্নাকাটি করবি, ডাইরেক্ট রিক্সা থেকে ফালাই দেবো। কি বললা তুমি? তুমি কি বললা? তুমি আমার রিক্সা থেকে ফালাই দিয়ে চলে যাবা? এটা তুমি কেমনে বললা? এটা তুমি কেমনে বললা? আরে তুমি কই যাবা? আমাকে তো কিছুই বলতেছো না, ব্যাগ গুছাইতেছো কেন? জাহান্নামে যাও। তোমার কোনো সমস্যা? আর হ্যাঁ, তোমার সাথে থাকার থেকে না জাহান্নামে থাকাও ভালো। তোমার সাথে আর থাকবো না। কি বললা তুমি? চুপ করে আছো কেন? কি বললা তুমি? আরেকবার বলো। শুনো নাই, আমি জাহান্নামে যাব, মরে যাব, ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব, তারপর আমি তোমার সাথে থাকবো না। আমার সাথে থাকবে না? তুমি আমার সাথে কেন থাকবে না সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারতেছি, কারণ এখন তো তোমার জন্য ম্যাডাম অপেক্ষা করতেছে। এই তোমার সাথে থাকলে না আমি কিছুদিন পর হার্টের পেশেন্ট হয়ে যাব। আমি অলরেডি পাগল হয়ে গেছি। শোনো, আমার এই 2 চোখ যেদিকে যাবে আমি সেদিকেই চলে যাব। আমি লাগলে রিক্সা চালায় সার্ভাইভ করব, তাও আমি আর চাকরি করব না। বুঝাইতে পারছি? আর তোমার সাথে তো আমি আর থাকবোই না। আমি তোমাকে এই বাসা থেকে কোথাও যেতে দেব? এই বাসা থেকে তুমি 1 পা বাইরে যেতে পারবে না। এই তুমি বললেই হইলো। সরো সরো। ম্যাডাম, আর 5টা মিনিট বসেন, গাড়ি আসতেছে। গাড়ি আসতে এত টাইম লাগতেছে কেন? হয়েছে কি ম্যাডাম, আমাদের অফিসের সামনের যে রাস্তার ওই মাথাটা কেটে দিয়েছে, তাই 4 নাম্বার রোড ঘুরে আসতে তো তাই একটু সময় লাগতেছে। হ্যালো জি, কি বলতেছেন? হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
হয়েছে বুঝতে পারছি সকালে আরে জি ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কে মারা গেছে? কি ব্যাপার, কথা বলছেন না কেন? ম্যাডাম, আমাদের শোয়েব স্যার উনি নাকি দুনিয়া ছেড়ে চলে গেছে, মারা গেছেন। কিসব উল্টাপাল্টা কথা বলছেন আপনি? উল্টাপাল্টা কেন বলবো, এই যে মোবাইলে ফোন করে আমাকে জানালো শোয়েব স্যার নাকি রোড অ্যাক্সিডেন্ট মারা গেছে। ম্যাডাম, আপনি একদম ভেঙে পড়বেন না। ম্যাডাম 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 কথা বলো ম্যাডাম। আমি কেন বাসা থেকে বের হইতে দিলাম? আমি এখন কার সাথে থাকবো মা? পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। তুমি আমার ছেলের বাড়ি থেকে বের করে দিছো, তার কারণে আমার ছেলের আজকে এই পরিণতি। এটাই তো শোয়েব স্যারের বাড়ি, তাই না? জি, এটা শোয়েব স্যারের বাড়ি। ওনার লাশ নিয়ে আসতেছে, রাস্তায় আছে। এই মহিলার জন্যই আজকে আমার মেয়ের এই অবস্থা। আমার মেয়ের সংসার ভেঙে গেছে, আমার মেয়ের জীবনটা শেষ হয়ে গেল। টুনির মা তোমার টুনি আমায় চেনে না, আমি তারে ভালোবাসি আমায় বাসে না। আরে ও টুনির মা তোমার টুনির নজর ভালা না, রূপের জাদু কইরাই আমায় করছে দেওয়ানা। টুনির সাথে প্রথম দেখা মোড়ের দোকানে, ফুচকা খাইতে যাইতাম আমি টুনির কারণে। এরপরেতে দুইজনারই জইমা গেছে ভাব, হুট লাগাইয়া রিস্কার ভিতর খাইছি কত ডাব। মাঘার একদিন টুনি আমায় কইরা দিল পর, এরপরেতে মাঝে মাঝে আসে আমার জ্বর।